নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড কেয়ারে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো একটি সিকি মাল্টার গাছ কিভাবে পটিং করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নার্সারি থেকে আনার পর গাছটিকে বেশ কিছুদিন ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম, যাতে করে এই পরিবেশে নিজেকে ভালো করে মানিয়ে নিতে পারে। এখন গাছটিকে মাটিতে রোপণ করার পালা। টবের নিচে ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি, যাতে করে টবের মাটিতে কোনোরকমভাবেই জল জমে না থাকে। জল জমে থাকলেই সমস্যা। জল জমে গেলে গাছের গোড়া পচে গিয়ে গাছের বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই ড্রেনেজ সিস্টেম নিয়ে খুব সতর্ক থাকতে হবে। দেখুন গাছের পলিথিনটাকে কেটে নিয়ে কিভাবে লাগানো হচ্ছে। পলিথিনটাকে বের করে নেওয়ার পর যদি কিছু রুট বাউন্ড হয়ে থাকে তাহলে সেই গোড়াগুলোকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে নতুন মাটির সঙ্গে সেই শিকড়গুলো খুব শীঘ্রই লেগে যেতে পারে। আর মাটি তৈরির ব্যাপার একদমই সহজ। আমি মাটি তৈরি করার সময় 60% গার্ডেন সয়েল, 20% গোবর সার এবং 10% ভার্মিকম্পোস্ট, তার সাথে কিছু পরিমাণ শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং নিমখোল নিয়েছিলাম। এমনভাবে মাটিটা তৈরি করতে হবে যাতে সীমিত মাটির মধ্যে থেকেও গাছটি সম্পূর্ণভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুব সহজেই তার প্রয়োজনীয় নিউট্রিশন সংগ্রহ করতে পারে। আর গাছটিকে টবের একদম মাঝখানে প্রতিস্থাপন করার চেষ্টা করতে হবে, যাতে চারি সাইড দিয়েই গাছের শিকড়গুলো সমানভাবে ছড়াতে পারে। তারপরেই যেই খেয়ালটা রাখতে হবে সেটা হলো মাটির ভিতরে থাকা এয়ার গ্যাপ। তার জন্য আমাদের মাটির বাইরে থেকে ভালো করে চাপ দিয়ে মাটির ভেতরের এয়ার গ্যাপটাকে বন্ধ করে দিতে হবে। মাটির মধ্যে থাকা এয়ার গ্যাপ বন্ধ হলেই ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুবই কম থাকে। টবে সম্পূর্ণভাবে মাটি দিয়ে দেওয়ার পর আমাদের খুব ভালো করে জল দিয়ে দিতে হবে। আমরা ততক্ষণ পর্যন্ত জল দেব যতক্ষণ না পর্যন্ত টবের নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। প্রতিস্থাপন সম্পূর্ণ হওয়ার পর গাছটিকে কয়েকদিন হালকা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। ব্যাস, এইভাবে করলেই প্রতিস্থাপন কমপ্লিট। ভিডিওটি সময় নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।